পরিযায়ী শ্রমিক এইটা নিয়ে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমশ্রী। এবং সেখানে যেটা বলা হয়েছে যে মাসিক 5,000 টাকা করে দেয়া হবে যারা পরিযায়ী শ্রমিক ফিরে আসবে পশ্চিমবঙ্গে। তাছাড়া বাকি যে প্রকল্পগুলি আছে তার সুবিধা তো পাবেই, যেমন স্বাস্থ্যসাথী, মেয়ে হলে কন্যাশ্রী, এগুলো ইত্যাদি ইত্যাদি রয়েছে। কিন্তু তার সঙ্গে অনেকগুলো তো প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে সুমনদা রয়েছে, আমি একটু কথা বলে নেবো। দাদা, তাছাড়া সাধারণ মানুষ বা প্রধান বিরোধী যারা আছে তারা যে প্রশ্নগুলো তুলছে, প্রথমত তো আপনি 5,000 টাকা করে দিচ্ছেন, অন্য যেখানে কাজ করছে সেখানে অনেক বেশি মাইনে পাচ্ছে, আর আপনার পশ্চিমবঙ্গে কাজ নেই বলেই তো আজকে পরিযায়ী শ্রমিক এত বাইরে গেছে। সুতরাং এইটা তো হ্যাঁ অন্য রাজ্যে গেছে, সুতরাং প্রথম ব্যর্থতা তো আপনার মুখ্যমন্ত্রীর, এই প্রশ্নটা তো তারা তুলছে। দেখুন, এটা শুধু রাজ্যের ব্যর্থতা না। দেখুন, আপনি যদি গড় পরিসংখ্যানে দেখেন যে পশ্চিমবাংলা থেকে 22 লক্ষ লোক বাইরের রাজ্যে কাজ করে, উত্তরপ্রদেশ থেকে প্রায় 40 লক্ষ লোক বাইরের রাজ্যে কাজ করে। আমরা এই সারের সময়ও দেখলাম বিহার থেকেও প্রায় 32 লক্ষের লোক বাইরে কাজ করে। দেখুন, এটা তো আমাদের একটা কথা বুঝতে হবে যে আমাদের পূর্ব ভারতের মানে ভারতবর্ষের পূর্বাঞ্চলের যে দেশগুলি, সেখানে যতটা অর্থনৈতিক উন্নয়ন হয়েছে অন্য রাজ্যে উন্নয়ন অনেক বেশি। ফলে স্বভাবতই অর্থনীতির ধর্ম অনুযায়ী অন্য রাজ্যে কাজ করতে যাবে, সেটা কোনো নতুন বিষয় নয়। আমার মনে হয় সেটা একটা অর্থনীতির সাধারণ বিষয় যে গুজরাট থেকে যারা আমেরিকায় কাজ করতে যায়, আবার ট্রাম্প যাদেরকে শিকল বেঁধে ফেরত পাঠান, তাহলে কি গুজরাটে অর্থনৈতিক উন্নয়ন নেই? না, গুজরাটের চাইতে বেশি নিউ ইয়র্কে গেলে ডলারের রোজগার সেজন্য গিয়েছিল। তো সেটা একটা ইকোনমির একটা বহমান ট্রেন্ড। আর যেটা যেটা প্রশ্ন, অবশ্যই যেটা জরুরি প্রশ্ন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখনও খুব একটা উত্তর দেননি। সেটা হচ্ছে যে কোত্থেকে এই টাকাটা আসবে। অর্থাৎ এই যে 5,000 করে টাকা যদি ধরে নেওয়া যাক 22 লক্ষের মধ্যে 11 লক্ষ লোকও ফেরত আসে, তাহলে এটা একটা রাজ্য সরকারের ঘাড়ে বড় দায়িত্ব। আমার প্রাথমিকভাবে অনুমান, যেহেতু এটার কোনো ব্যাখ্যা এখনও অবধি পাওয়া যায়নি, রাজ্য সরকার ধরে নিচ্ছে যে যারা ফিরে আসবে তারা প্রথম 2 বা 3 মাস এই ভাতাটা নেবে, তারপর তারা পশ্চিমবঙ্গে কাজ খুঁজে নেবে। তাহলে পশ্চিমবঙ্গে যদি কাজ খুঁজে নিতে হয়, তাহলে সেই পরিমাণ যাকে আমরা বলি কাজ, সেটা পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে। সেই তৈরি করাটা কতটা পশ্চিমবঙ্গে সম্ভব, সেটার উত্তর একমাত্র রাজ্য সরকারের যে পরিকল্পনা তার উপরই আছে। দেখুন, যারা বাইরের রাজ্যে কাজ করতে যায় তারা মূলত নির্মাণ শ্রমিক হয়। অর্থাৎ তারা মূলত মানে রাজমিস্ত্রির কাজ করেন, বা মানে যেখানে কোনো নির্মাণ শিল্প হচ্ছে তার সাথে কাজ করেন। তো পশ্চিমবঙ্গে তাহলে যথেষ্ট সেই পরিমাণ কনস্ট্রাকশনের কাজ থাকতে হবে। এবার আমরা শুনছি যে নিউ টাউনে অনেকগুলি বড় প্রজেক্ট আসছে, আইটি সেক্টরের বড় প্রজেক্ট, আমেরিকার সাথে একটা বড় প্রজেক্ট। সেগুলোতে যদি কনস্ট্রাকশনে যদি কাজ দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়, তাহলে নিশ্চয়ই তাদের এটা হবে। দ্বিতীয় যে প্রশ্নটি বিরোধী দলগুলো তুলছে, সেটা আমার মনে হয় খুব সঠিক নয়। দেখুন, অনেকেই আমি দেখলাম বলছে যে অন্য রাজ্যে একটা লোক 1 লাখ টাকা পায়। কোনো পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে 1 লাখ টাকা পেলে সে আর পরিযায়ী শ্রমিক না। তাহলে সে রাজ্যে একটা মানে যাকে বলে আমরা বলি মানে ব্লু কলার জব, সে কত টাকা পায়? সে কি 10 লক্ষ টাকা পায়? ভারতবর্ষের অর্থনীতি সম্পর্কে তাহলে আমাদের কোনো ধারণা নেই। দেখুন, আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিকল্পনাটা যখন ঘোষণা করেছেন, তার একটা পলিটিক্যাল লক্ষ্য আছে। সেটা হচ্ছে সামনের বিধানসভা নির্বাচনের আগে যাতে এই পরিযায়ী শ্রমিকরা যদি রাজ্যে ফিরে আসেন, তারা যাতে তৃণমূলের দিকে তাদের সমর্থনের পাল্লা ঝুঁকে থাকে, বা তাদের পরিবারের তৃণমূলের দিকে সমর্থনের পাল্লা ঝুঁকে থাকে, সেটা তিনি নিশ্চিত করতে চেয়েছেন। কিন্তু আমার মনে হয় যেহেতু এটা সরাসরি কোনো উত্তর নেই, রাজ্য সরকার এটা মনে করছে না যে এই 5,000 টাকার করে মান্থলি তাদেরকে অনন্তকাল দিয়ে যেতে হবে। অর্থাৎ যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়, এটা মানে অনন্তকাল চলবে না। একটা লোক মানে অন্য রাজ্য থেকে, রাজস্থান, গুজরাট কিংবা কেরালা থেকে ফিরলো, সেখানে 3 মাসই ভাতাটা পেলো, তারপরে সে নিজের মতো করে কাজ খুঁজে নিল। এটাই মনে হয় রাজ্য সরকারের পরিকল্পনা।